আমরা মনে করি বাচ্চারা ওয়া ওয়া শব্দ করে, মনে হয় যেন চিৎকার দিয়ে কান্নাকাটি করে। না 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 না, আল মুনজিদুল বিধানের মধ্যে এসেছে এই ওয়া শব্দটি 3টা শব্দ দ্বারা গঠিত, ওয়াও আলিফ ইয়া। এই ওয়া শব্দের অর্থ হচ্ছে আফসোস করা। বান্দা কেন আফসোস করে, বান্দা কেন অনুশোচনা করে? কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ ভূমিষ্ঠ হয় প্রত্যেক মানুষকে শয়তান খোঁচা দেয়। কি দেয়? খোঁচা দেয়। সন্তান না কাঁদলে মা খাবার দেয় না। এই দুনিয়ার মধ্যে আসার পরে সন্তান বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, বেশি গরম সহ্য করতে পারে না। কিন্তু সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে ছিল তার ঠান্ডা লাগার কোনো সমস্যা ছিল না, গরম লাগার কোনো সমস্যা ছিল না। আল্লাহ তাআলা বলেন ফি করারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গা আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন, ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। আর এমন একটা জগতের মধ্যে এসেছে যেই জগতের মধ্যে কান্না ছাড়া মা কোনো খাবার দেয় না। এই জন্য সন্তান আফসোস করে, কি এমন জায়গার মধ্যে ছিলাম যেই জায়গার মধ্যে রিজিকের জন্য কোনো পেরেশানি ছিল না, খাবারের জন্য কোনো কান্নাকাটি করতে হতো না, টেনশন করতে হতো না, আফসোস করতে হতো না। আর এমন একটা জগতের মধ্যে আসলাম খিদা লাগে, কান্না ছাড়া মা খাবার দেয় না। এমন একটা জগতের মধ্যে আসলাম ঠান্ডাও সহ্য করতে পারি না, গরমও সহ্য করতে পারি না। এই জন্য বাচ্চাগুলো ওয়া 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 শব্দ করে। একটা মুরগির বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরপরই যদি কোনো তাকে হিংস্র পানি আঘাত করে, মায়ের ফাখার নিচে, মায়ের ডানার নিচে আশ্রয় নেওয়ার জন্য তার শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু একটা মানুষ 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হলে তারপরে হাঁটা শিখে, কথা বলতে শিখে। কারণ একটা মানুষ জন্মের পরেই হাঁটতে পারে না। এই জিনিসটা আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিলেন, মানুষে এই পৃথিবীর মধ্যে আজ তুমি দুনিয়ার মধ্যে অহংকার দাম্ভিকতা নিয়ে হাঁটতেছ, তোমার পিছনের সময়টা কি ছিল একটু তুমি তালাশ করে দেখো। অহংকার করো না, মাতাব্বরি করো না, আল্লাহ বিরোধী কোনো কাজের সাথে সম্পৃক্ত হইও না। তোমার কান্না ছাড়া কোনো শব্দ ছিল না, তুমি একটা মুরগির বাচ্চার চাইতো আরো তুমি দুর্বল ছিলা। এই যিনি দুর্বল করে আমাদেরকে প্রেরণ করেছেন, চিল্লিয়ে বলুন তিনি কে? এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে আস্তে করে লালন পালন করা শুরু করলেন। আমাদেরকে শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, আমাদেরকে হাঁটার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, আমাদেরকে ইলম দিলেন, জ্ঞান দিলেন, আমাদেরকে বুদ্ধি দিলেন। আল্লাহ ইচ্ছা করলে পারতো আমাদেরকে পাগল বানায়া রাস্তায় ঘুরাইতো। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? পিতামাতা সন্তানকে পেটে নেয়, কিন্তু পিতামাতা সন্তানকে মানুষ বানাইতে পারে না। যদি পিতামাতা সন্তানকে মানুষ বানাইতে পারত, পৃথিবীর মধ্যে কোনো পাগল বসবাস করতে পারত না। কারণ আল্লাহ তাআলা তার যদি তারটা একটু উল্টায়া দেয় তাহলে তাকে আর কেউ জ্ঞান দিতে পারে না। কারণ আল্লাহ তাকে এই রাস্তায় রাস্তায় পাগল বানায় ঘুরায়। তাহলে বোঝা গেল যিনি মানুষ হিসাবে আমাদেরকে বানাইছেন, যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন, তিনি কে?